হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জের জন্য না শরীরটা ভীষণই খারাপ, জ্বর সর্দি সবকিছু একসাথে শুরু হয়ে গেছে। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো এই ভিডিওটা ছিল আমাদের তারাপীঠে ভিডিও। সব ভোরবেলা আমরা রাতের বেলা ট্রেন ধরেছিলাম, তো সেই জন্য সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে সবাই বেরিয়ে গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। দেখলাম রাস্তায় ঠাকুর যাচ্ছে, আর আমাদের পুচকেটার কি নাচ দেখো। তো তারপরে আমিও একটু হাই করে দিলাম তোমাদের সাথে, কারণ অনেকদিন পর নিজেকে ইন্ট্রোডিউস করছি। তারপর বাড়িপুর থেকে লোকাল ট্রেন ধরে নিয়েছিলাম, আর ট্রেনটা সত্যিই ভীষণ ফাঁকা ছিল, খুব রিল্যাক্সে গিয়েছিলাম, আর ট্রেনের ভেতর প্রচুর মজা করেছি। তো তোমরা কেউ এই ট্রিপটাকে আমাদের হানিমুন ট্রিপ ভুল করো না, কারণ এই ট্রিপটা ছিল আমাদের মানজিকের ট্রিপ, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে করে রেখেছিল, কারণ আমাদের বিয়ের পর ফার্স্ট পুজো দিতে আমাদেরকে যেতেই হয়েছিল তারাপীঠ। তো এখানে অলরেডি আমরা তারাপীঠ স্টেশনে পৌঁছাবো, তাই জন্য আমরা চলে গেছিলাম ট্রেন ধরতে। আর আমাদের ট্রেনটা ছিল কিন্তু হাওড়া থেকে। তো হাওড়া থেকে গিয়ে দেখলাম ট্রেন অলরেডি এসে দাঁড়িয়ে আছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। কিন্তু জানো, অনেকক্ষণ ট্রেনে কারেন্ট ছিল না। তারপর অনেক পরে ট্রেন ছাড়ার প্রায় কিছু আগে কারেন্ট দিল, আর আমরা সবাই ঝপাঝপ আমাদের নিজেদের বার্থগুলো সিটগুলো দেখে নিচ্ছিলাম কোথায়। আমি তো এসে শুয়েও পড়েছিলাম, কারণ ট্রেনটা ছিল অনেকই রাতের, জানো তো। তারপরে আমরা নেমে গেছিলাম রামপুরহাট স্টেশন, আর এখানে নেমে দেখছি আমার মাথার টুপি আর নেই, আমি খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য বিছানার চাদরটাই আর কি মাথায় জড়িয়ে নিয়েছিলাম। আর রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে বাইরে দেখলাম টোটো আছে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তারাপীঠ ভিজিট ছিল, তাই আমি জানতাম না কিভাবে যেতে হয়। তো সেই টোটোগুলো বা অটো ম্যাজিক গাড়ি যাই বলো না কেন, ফাইনালি এখন বাজে ভোর 4:30, আর সবে আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম, চেক আউট বলতে যাচ্ছি, কারণ ঘুম পরে সব কিছু ভুলভুল হয়ে যাচ্ছে। সো এই আমাদের হোটেলের রুমটা, বাইরেটা তোমাদেরকে সকালে দেখাবো। সো চলো বাথরুমটা দেখে নিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এই বাথরুম, ইন্ডিয়ান কোমোড অ্যান্ড অল। এটা ছিল পরের দিনের গল্প, যেদিন আমরা ভোরবেলা উঠে চলে গেছিলাম পুজো দিতে। আর এটা ছিল প্রায় ভোর 4:30। আমি না ঘর থেকে উঠে বুঝতেই পারিনি যে এত ভোর বাইরে। আর তারপর আমি স্নান করে চলে গেছিলাম বাইরে, কাঁপতে কাঁপতে। সামনে দেখছো প্রীতিশ যাচ্ছে, গিয়ে না আমরা ফার্স্টে জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে লাইন দেখে সে কি বাবা গো, আমি তো জাস্ট প্রীতিশের সাথে ঝগড়া শুরু করে দিলাম। কারণ তারপরে আমরা প্রীতিশকে বললাম যে কিছু ব্যবস্থা কর, কারণ আমাদের সাথে বাচ্চা ছিল। তো সেই জন্য আমরা একটু স্পেশালভাবে যে পুজো দেওয়ার জায়গাটা হয় সেখানে সেটা বেছে নিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটাও দেখলাম, প্রসাদ কিনলাম, আরও অনেক কাজ ছিল টুকিটাকি কেনাকাটা, যেগুলোর ভিডিও বন্দি করা হয়নি। আর লাস্টে কিন্তু দেখো আমাদের প্রেমিক মনের প্রেমিক সত্তা দাদার বিয়ে হয়ে গেছে আজ প্রায় 13 বছর, কিন্তু 13 বছর পরে ওনার মনে হয়েছে আজ মায়ের সামনে বউকে সিঁদুর পড়াবে। তো সেটা আমাদের কাছে খুবই 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 ভালো লেগেছিল। তো এখানে দাদা বউকে মানে বৌদিকে দিদি মা তারাকে সাক্ষী রেখে সিঁদুর পড়েছিল। আর তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন অনেক অনেক ভালো থাকে।